হ্যালো বন্ধুরা, শুভ সকাল। দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট। এখন আমি পুজোর পরে একটু গীতা পাঠ করি, তোমাদের গীতা পাঠ করে শোনাবো। দেখো এই গীতাটা আমি পাঠ করি, পড়ে শোনাবো, তোমরা একটু ধৈর্য সহকারে শুনবে, সবারই ভালো হবে। রাধে রাধে। অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, যাহারা শাস্ত্রবিধি ত্যাগ করেন অথচ শ্রদ্ধাযুক্ত হইয়া পুজো করেন, তাহাদের সার্থিক, রাজসিক ও তামসিক গুণ ক্রয়ের নিষ্ঠা কি প্রকার? শ্রী ভগবান বলিলেন, দেহীদিগের স্বভাবজাত নিষ্ঠা 3 প্রকার, সার্থিক, রাজসিক ও তামসিক। সেই বিষয়ে আমি তোমায় যাহা বলিতেছি তাহা শ্রবণ করো। হে অর্জুন, সকল দেহীর শ্রদ্ধা তাহার অন্তঃকরণের তারতম্য অনুযায়ী হইয়া থাকে। অতএব যে ব্যক্তি যে রূপ শ্রদ্ধাবান, তিনি সেই রূপই হইয়া থাকেন। সার্থিক প্রকৃতির লোকেরা দেব পুজো করেন, রাজসিক প্রকৃতির লোকেরা যক্ষ রক্ষের পুজো করেন, আর তামসিক প্রকৃতির লোকেরা ভূত প্রেত সকলের পূজা করেন। যে সকল লোকে অশাস্ত্রীয় কঠোর তপস্যা করে, দম্ভ ও অহংকার বলে কাম ও আসক্তিপরায়ণ হয় এবং উগ্র হইয়া শরীরের মধ্যস্থ আমাকেও ও অপরকেও কষ্ট দেয়, এই সব লোকেরা অসুরের ন্যায়, ইহা তুমি জানিও। সকলের আহার 3 প্রকার হয়, আর যক্ষ তপস্যা দান ও 3 প্রকার হয়, তাহাদের প্রভেদগুলি একে একে তোমায় বলিতেছি, তাহা শ্রবণ করো। যাহা আয়ু, উৎসাহ, বল ও স্বাস্থ্যের উন্নতির বিধান করে এবং আনন্দ ও সুখ বাড়ায়, সরস ও স্নিগ্ধ, যাহার ফল বহুকাল দেহে থাকে, যাহা আহারে আনন্দ হয়, তাহা সার্থিক ব্যক্তির প্রিয়। অতি কটু, অতি অল্প, অতি লবণ, অতি গরম, অতি ঝাল, অতি তীক্ষ্ণ, এই সকল খাদ্য রাজসিক ব্যক্তির প্রিয়। ইহা হইতে যজ্ঞ তপস্যা দান করাই বিধায়। হে অর্জুন, সবাদ ও সাধুভাব বুঝাইতে সৎ শব্দ ব্যবহার করা হয়, শুভ কর্মেও সৎ শব্দ প্রযুক্ত হয়। যজ্ঞ তপস্যা দানে যে নিষ্ঠা, তাহাতে সৎ শব্দ ব্যবহার করা হয়। ঈশ্বরের উদ্দেশ্যে যে কর্ম করা হয় তাহাকে সৎ বলা হয়। হে অর্জুন, অশ্রদ্ধায় যজ্ঞদান তপস্যা বা যে কোনো ক্রিয়া হয় তাহাকে অসৎ বলে। সেই সব অসৎ অশ্রীয় ইহলোকে বা পরলোকে কোথাও কোনো সুফল হয় না। রাধে রাধে।